আমাদের জিন্দেগির প্রতি মুহূর্ত, প্রতি ঘন্টা, প্রতি মিনিট দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃষ্টির প্রতি ফোঁটা সমান দাম। মনে করেন বৃষ্টির পানি 10 মিনিট বৃষ্টির পানি পড়ছে, তাহলে এখন প্রথম ফোঁটা আর শেষ ফোঁটা তো বেশি দামি কোনটা, কম দামি কোনটা? একই দাম, একই হিসাব, প্রতি ফোঁটা সমান মূল্যবান। ঠিক আমাদের হায়াতের প্রতি সেকেন্ড সমান দাম। আরবিতে বলা হয় আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু। আরবিতে বলে যে সময় হচ্ছে নিঃশ্বাসের মতো, যা আর কখনো ফিরে না। কোনো নিঃশ্বাস আর ফিরে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার সময়ের কথা উল্লেখ করছে। বিশেষ করে আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানান। একবার রাত, একবার দিন, এই যে সময়ের পরিবর্তন, সময় বদলাই দেখেই তো রাত আসে, দিন আসে। আল্লাহ তাআলা বলেন এটা পর্যায়ক্রমে আল্লাহই করেন। কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। প্রতি ঘন্টা, প্রতি মিনিট আমার বান্দা যেন আমাকে স্মরণ করতে পারে, আমার কৃতজ্ঞতা, শুকর আদায় করতে পারে। এই জন্য কোনো মুহূর্তেই ফালতু না। এটা আমার বেহুদা টাইম না, বেহুদা কোনো টাইম নেই। এটা আমার অপ্রয়োজনীয় টাইম না, এমন হইতেই পারে না। এটা আমার অবসর টাইম না, না। মুমিনের আবার অবসর টাইম কি? কোনো অপশন নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আল্লাহর ইবাদত করতে থাকুন। কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। তাহলে ছুটি কই? ছুটি আছে কোনো? বিরতি দিছেন আল্লাহ? না, মৃত্যু পর্যন্ত আপনি আপনার রবের গোলামি করতে থাকুন। ছুটি নেই। মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের কোনো বিশ্রাম নেই। বাস্তব কথা এটা। হালাল দুনিয়ার প্রয়োজন পূরণ করা, এটাও তার দায়িত্ব। আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করা, এটাও তার দায়িত্ব। ব্যবসা আমার ব্যস্ততারই অংশ, চাকরি আমার ব্যস্ততারই অংশ, বউ বাচ্চার সংসার আমার ব্যস্ততারই অংশ। সবটাই ঠিক আছে যদি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত মোতাবেক হয়, হালাল পন্থায় হয়, কোরআন সুন্নাহ সম্মত হয়, তাহলে সব কিছুই ঠিক আছে। কোনোটাই আলাদা কিছু করার দরকার নেই। চাকরিও করবে, ব্যবসাও করবে, নামাজও করবে, সংসারও করবে, আল্লাহর বন্দেগীও করবে, খালাস। এই জন্য সময় খুব গুরুত্বপূর্ণ। আজকে কিশোর নওজোয়ান ছেলে, তোমরা এটা বুঝো না। তোমরা মনে করছো এটা আমার ছুটি, এই এক সপ্তাহ আমাদের ছুটি, স্কুল ছুটি। না, না, মুমিনের ছুটি হয় না, ইমানদারের কোনো বিশ্রাম হয় না। বিকাল টাইমটা, আমি একদিন মাওলানা সাহেব একজন রেজি গাইছিলাম যে আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত ঘোরাফেরার টাইম, বেহুদা টাইম। এটা আপনি কোরআন সুন্নাহর কই পাইছেন? যে আসরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত টাইমটার কোনো মূল্য নাই, এটা আপনাদের বলছে কি? বলেন, এমন নাই কথা। বরং প্রত্যেক মুহূর্ত দামি, সময় দামি। এক এক ফোঁটা, এক এক সেকেন্ড, এক এক পলক। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা, উম্মত, প্রতি মুহূর্ত দুনিয়া তোমার পিছে যাচ্ছে, প্রতি মুহূর্ত আখিরাত তোমার সামনে আসতেছে। তুমি আখিরাতের দিকে ধাবমান, কবরের দিকে ধাবমান। পরকালের দিকেই আমাদের গন্তব্য। আমরা ফিরতে পারবো না, মানে পিছনের দিকে যাইতে পারবো না, আগাইতেই হবে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝেও হোক না বুঝেও হোক, সুস্থ হোক অসুস্থ হোক, আনুগত্য হোক নাফরমানি হোক, আব্দুল কাদের জিলানী হোক আর ফেরাউন নমরুদ হোক, সামনের দিকে যাইতে হবে, আগাইতে হবে, আগাইতে হবে আখিরাতের দিকে। আল্লাহ যেন বলে, বান্দা সামনে আগে বাড়ো, পিছনের সিস্টেম নাই। জিন্দিগি ওয়ান ওয়ে, কেবল সামনের দিকেই যেতে হয়। ওয়ান ওয়ে রাস্তার নিয়ম হলো
এইখান দিয়ে আর পিছান যায় না, এখান দিয়ে আর কি করতে পারে না, সামনে যাইতে হয়। হ্যাঁ, দুনিয়ার রাস্তার মধ্যে একটা সুযোগ আছে, ইউটার্ন আছে, মাঝখানে মাঝখানে কাটা আছে, ডিভাইডার। তো এই কারণে পরে আবার হেন দিয়ে ঘুরে আয়ন যায়। কিন্তু আখেরাতের চলমান পথে হায়াতের কোনো ইউটার্ন নেই। কিছু দূর গিয়ে আবার আমি গত সপ্তাহে ফিরে যাব, সুযোগ নেই। আজকের দুপুরে আর ফিরতে পারবো না, আজকের বিকালে আর ফিরতে পারবো না, কোনো মুহূর্ত আর আসবে না। 2025 পৃথিবীতে আর হবে না, আর হবে না। ওই সেকেন্ড মুহূর্তগুলো আর আসবে না। অথচ সবই তো মনে আছে আমাদের, এই কয়দিন আগেই 2025। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সময়ের বিভিন্ন পৃথক পৃথক নাম দিয়ে কসম করছে গুরুত্বের জন্য।